টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে গণহত্যার বিচারে হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পক্ষের উদ্ধৃতি দিয়ে তারা এই রিপোর্টটি করেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পর গত 5ই আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তো এটা ভারতের জন্য খুব লাগছে কেন, অবাক্যর কাণ্ড মনে হচ্ছে কেন যে বাংলাদেশে যদি এরকম ভারতের কোনো হত্যাকারী যদি পালিয়ে থাকতো তাহলে কি ভারত চাইতো না? চাইতো, যেহেতু অভিযোগ আছে, মামলা আছে, সুতরাং তাকে তো বলা হচ্ছে না যে তাকে কোনো চোর ডাকাতদের হাতে তুলে দেয়া। এটা হচ্ছে আদালতের সামনে তাকে প্রডিউস করতে হবে, কিন্তু সেটাই মনে হচ্ছে যে ভারতের কাছে একটা বিস্ময়কর ঘটনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে। ঢাকায় আইসিটি প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব যাতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। সত্যি বিশাল কাজ, নিঃসন্দেহে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে 1000-এর বেশি লোক মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে। আহত আসলে শতাধিক না, প্রায় 19 থেকে 20,000 মানুষ আহত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় 15ই জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরও 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করার তাই করবে। এটা ডক্টর ইউনূসও একই কথা বলেছেন যে তাকে ফেরত দিতে হবে বাংলাদেশে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমাদের আইনি ব্যবস্থা যদি চায় আমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই জন্য একটি চুক্তি, অর্থাৎ ভারতের সঙ্গে যে প্রত্যার্পণ চুক্তি আছে তার ভিত্তিতেই সেটি চাওয়া হবে। এখন প্রশ্ন হলো যে ভারতের কাছে চাওয়া হলে ভারত দেবে কিনা, এই ব্যাপারে ভারত এখনো সিদ্ধান্ত নেয়নি, দোটানার মধ্যে আছে। ভারতকে যদি ফিরিয়ে দেয় তাহলে এটা আরেক দফা পরাজয় বলে ভারতের ক্ষমতাসীনরা মনে করছেন এবং একই সঙ্গে তাদেরকে সমর্থন দিচ্ছে কংগ্রেস। তারা চায় না যে শেখ হাসিনা তাদের একটা বিশ্বস্ত বন্ধু, এই বন্ধুকে তারা রক্ষা করতে চায়। 15 বছরে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বিলিয়ে দিয়েছে বলা যায় ভারতকে, তার প্রতিদান হিসাবে শেখ হাসিনাকে তারা রক্ষা করতে চায়। তো সেই রক্ষাটা যদি করতে যায় তাহলে একটা টানাপোড়েন হবে। এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, বা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কোনটা ভালো হবে। যদি শেখ হাসিনাকে তারা রেখে দেয় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে আন্তর্জাতিক অঙ্গনে, এবং চীন এবং পাকিস্তান তারা বসে থাকবে না। এমনকি মানবাধিকার কমিশন, জাতিসংঘের এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবাই এই গণহত্যা তদন্তের পক্ষপাতী। তদন্ত করতে গেলেই নাম আসবে শেখ হাসিনার, আর শেখ হাসিনার নামটি আসা মানে হচ্ছে সেটি একটা বিচারের প্রশ্ন আছে। তো এই অবস্থায় শেখ হাসিনাকে রক্ষা করতে যাওয়া ভারতের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তো সেটি করবে কিনা এখনো পরিষ্কার না, কিন্তু ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যেই এই রিপোর্টটি জোরসোরে প্রচার করছে যে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এবং এটা যদি শেষ পর্যন্ত তাই হয় এটা ভারতের জন্য আরেক ধরনের পরাজয় বলেই অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।